তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে মিলাদের মাসে আরো একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহে মিলাদের অর্থাৎ রবিউল আউয়ালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালামের মাধ্যমে, ওয়াজিফার মাধ্যমে, সুন্নতের উপর আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলো পালন করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টিমূলক কাজগুলো আমরা করার আরও একদিন সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। এবং যেহেতু মাস নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, আর বিষয়টাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত এমন একটি বিষয় আজকে রেখেছি আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মাহে মিলাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস অর্থাৎ ঈদে মিলাদুন নবীর মাস। এই মাসে আশিক নবীর উপরে দুরূদ পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু নর্মাল দিনের মতো নয়, স্বাভাবিক দিনের মতো নয়। অন্যান্য মাসগুলোতে যে ব্যক্তি 1000 বার করে দৈনিক দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস, সে যদি রবিউল আউয়ালেও দৈনিক 1000 বার পাঠ করে, তবে এই মাসের বিশেষত্ব কি রইল আপনার কাছে? যে ব্যক্তি অন্য মাসে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, সে যদি এই রবিউল আউয়ালে 5000 বার দুরূদ শরীফ পাঠ করে, তবে তার কাছে মনে হবে এই মাসটা একটু বিশেষ মাস, এটা খাস। এই মাসের মধ্যে আমল, ইবাদত, দুরূদ সালামের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। আমরা এটাই যেন করি, অন্যান্য মাসের তুলনায় এই মাসে দুরূদ শরীফের পাঠ করার মাত্রাটা যেন বাড়িয়ে দেয়, আমল ইবাদতের সংখ্যাটা যেন বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, যে যেখানে আছি আমরা চলুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর স্ক্রিনে তর্জমাও দেখব, যে আয়াতে কারিমা শুনলাম এর তর্জমা, এর অর্থ কোরআনে পাকের মধ্যে কি এসেছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুসলমান হিসাবে আপনাকে, আমাকে, আমাদের কি করা দরকার? একজন মুসলমান হিসাবে কোন হুকুমগুলো পালন করব, কোনটা পালন করব না, কোনটা পালন করার কথা বলা হয়েছে, কোনটা নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মুসলমানের জন্য সেই দিক নির্দেশনা কোরআনে পাকের মধ্যে দিয়েছে। মাহে মিলাদ চলছে, মিলাদুন নবী চলছে, ঈদে মিলাদুন নবী। এখন এই ঈদে মিলাদুন নবী একজন মুসলমান হিসাবে আমি বা আমরা কিভাবে পালন করতে পারি, আর কতটুকু আনন্দ উৎসব করতে পারি, কতটুকু শরীয়তের হুকুম রয়েছে এবং কতটুকু করতে পারবো, প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআন ও হাদিস আমি একজন মুসলমান হিসাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যদি কোনো ব্যক্তি কোরআন থেকে শিখতে না পারে, সে হাদিস থেকে বোঝার চেষ্টা করবে। যদি হাদিস থেকে বুঝতে না পারে, এরপরে যদি সে বলে যে আমি কোথাও পাইনি, তবে তার জন্য এটা বদনসিব, দুঃখের বিষয়। কিন্তু কোরআন হলো এক মহাসাগর। পৃথিবীতে আজ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়
হাজারো বড় বড় বিজ্ঞ লোকেরা আসলেন আর চলে গেলেন, যদিও জীবনের শুরুতে অনেক কিছুকেই অমান্য করছেন বা মানতে চায়নি, কিন্তু পরবর্তী টাইমে জীবনের শেষ দিকটাতে এসে, শেষ সময় এসে বিশ্বাস করতে বাধ্য হয়েছে কোরআনে পাকের মধ্যে এটাও আছে, কোরআনে পাকের মধ্যে এটাও আছে, এটাও করা যাবে, এটাও করা যাবে। হ্যাঁ, বর্তমান সময় আমরা দেখি যাদের মধ্যে মিলাদ নিয়ে কোনো প্রবলেম আছে, একটা সময় তারা অনেক বিরোধিতা করত, তাদের মধ্যে থেকে কিছু লোক এখন মিলাদের পক্ষে দলিল দিচ্ছে, মিলাদুন্নবীর পক্ষে তারা কথা বলছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ধীরে ধীরে কোরআন ও হাদিসের মধ্যে যা আছে তার বিরোধিতা থাকবেই। পৃথিবীর শুরু থেকে প্রত্যেকটা হকের বিপক্ষে কেউ না কেউ ছিল, আর বর্তমানেও হকের বিপক্ষে লোক আছে আর থাকবে, কিন্তু তাদের পরিবর্তনও আমরা দেখছি। সময়ের যখন পরিবর্তন হয় তাদেরও পরিবর্তন হচ্ছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন ও হাদিসের মধ্যে যে মিলাদের কথা আছে তা মানুষ ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছে, বা শিখলো বা মেনে নিতেও চেষ্টা করছে। আজকের বিষয় নিয়েছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মোবারক বস্তুর সম্পর্ক, আর সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক। এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, সাধারণ মানুষের চুলকে তো শুধু চুলই বলি আমরা, আর যখন কোনো ব্যক্তি সেলুনে যায় তার চুলকে কাটার জন্য, ছোট করার জন্য, সাইজ করার জন্য, তখন সেটা সেলুনওয়ালা কেটে ডাস্টবিনে ময়লার আপনার ড্রামের মধ্যে ফেলে দেয়। এটাকে না চুল শরীফ বলা হয়, না চুল মোবারক বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, এটাকে নর্মালভাবে কেউ দেখবে না, কোনো উম্মতই দেখতে পারে না, কেননা সাধারণ মানুষের চুল কাটার পরে সেটা ডাস্টবিনে চলে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বাবরি মোবারক ছোট করার প্রয়োজন হতো, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান তারা অপেক্ষায় থাকতো একটা চুল মোবারকও যেন জমিনে পড়তে না পারে, হাত এভাবে তুলে বসে থাকতেন, প্রত্যেকটা চুল যেন সাহাবা একরামের হাতে পড়ে, কারণ এটা মোবারক এক বস্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে টাচ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের একটি অংশ এটা চুল মোবারক। আজকের বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞ মুবাল্লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই আমাদের সাথে আছেন, এবং আব্দুল মুত্তালিব মাদানী ভাই আছেন, ফজলে রাব্বি ভাইও চলে আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আর আমাদের সাথে নতুন মুখ নূর হোসেন ভাইও আছেন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আছেন তাদের থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে আমরা আলোচনা শুনবো আজকের অনুষ্ঠানে। আশা রাখি আজকের আলোচনা থেকে মানুষদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা আরও অনেকটাই বেড়ে যাবে, আরও অনেকটা বেড়ে যাবে। হয়তো বা এমন হবে যে ইস, আমার নবীর চুল মোবারকের একবার জিয়ারত করতে পারতাম, দিদার করতে পারতাম, আমার নবীকে দেখিনি, কিন্তু নবীর সাথে নবীর শরীরের একটা অংশ চুল মোবারক যা আমার নবীর সাথে সংস্পর্শে ছিল, যে চুল মোবারকে আমার নবী নিজে তেল লাগাতেন, আঁচড়াতেন, তার একটু দিদার করতে পারতাম, জিয়ারত করতে পারতাম, এমন আশা আকাঙ্ক্ষা হয়তো বা অনেকের মধ্যেই চলে আসবে আজকের আলোচনা শুনে। আল্লাহ তাআলা বরকত দিক। শুনবো, আলোচনা যাবো আলোচনার দিকে। এর পূর্বে একটি হামদে বাড়ি তাআলা আমরা শুনে নিই আজকের প্রোগ্রামে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করবো। জি, আমাদেরকে হামদ শরীফ শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি
ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 যেহেতু বিষয় আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক আব্দুল মুত্তালিব ভাই থেকে কিছু শুনি কথা এরপর ইনশাআল্লাহ তাআলা নাইম বের কাছে আসবো আমরা। জি মুত্তালিব ভাই, সাল্লামের সাথে সম্পৃক্ত একটি বিষয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় যখনই আসে তার আলোচনা অনেক ব্যাপক। জি, যেখানে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার হাবিব প্রিয় নবী রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহমত স্বরূপ নয়, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অংশ প্রতিটা অঙ্গের প্রত্যেকটা বস্তু এমনকি তার সাথে সম্পৃক্ত যে বস্তুগুলো রয়েছে সেগুলো রহমতপূর্ণ, রহমত বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার ঘটনা জানি, কোরআনে পাকের মধ্যে এসেছে তার ভাইয়েরা তাকে তার পিতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সন্তানের বিরহে কান্না করতে করতে তিনি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। পরবর্তীতে যখন এই ঘটনা শুনতে পান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি বলেন ইযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই কামিজটা আমার এই কাপড়টা তোমরা নিয়ে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি, এবং আমার পিতার চেহারার মধ্যে এই কামিজ আমার এই জামাটা তোমরা স্পর্শ করাও, লাগাও, ইয়াতি বাসীরা, তার দৃষ্টিশক্তি আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই সূরারই সামনে গিয়ে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আনজা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, পরবর্তীতে যখন সেই সুসংবাদ প্রদানকারী তার কামিজ নিয়ে আসেন এবং তার চেহারায় লাগান এবং তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে আসে।
সুবহানাল্লাহ। তো একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে সম্পৃক্ত একটা বস্তু, জামা কাপড়, সেটার বরকত এরকম যে আরও একজন নবীর যখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং সেটা লাগানোর কারণে দৃষ্টিশক্তি ফিরে আসে। জি। আর আমার আপনার নবী, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার। তার সাথে সম্পৃক্ত বস্তু নয়, বরং তারই অঙ্গের একটি অংশ, চুল মানুষের অংশ, শরীরের একটি অংশ, সেই অংশটার বরকত কীরকম হতে পারে আমরা যদি হাদিসে পাকের মধ্যে দেখি এবং ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে সাহাবায়ে কেরামের শ্রদ্ধা ভক্তি কিরকম ছিল এবং এর থেকে সাহাবায়ে কেরাম বরকত কিরকম নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করার সময় তিনি আসেন মুজদালিফা থেকে মিনায় আসে, সেখানে জামরায় উকবায় তিনি কঙ্কর নিক্ষেপ করেন, অতঃপর উট কুরবানি করেন এবং পরবর্তীতে তিনি এই যে মাথা মুন্ডনের যে একটি কাজ রয়েছে হজের মধ্যে, তখন তিনি সে মাথা মুন্ডনের বা হালক যেটা রয়েছে সেটা করানোর জন্য যান। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডাবেন, তখন সেখানে যে উপস্থিত সাহাবায়ে কেরাম ছিলেন, যারা সেখানে ছিলেন, তাদের প্রত্যেকেই নিজের কাজ ছেড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন। সকলের সকল কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেননি যে তোমরা তোমাদের কাজ ছেড়ে এখানে কেন চলে এসেছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন যে একটি চুল মোবারক যেন আমি পেয়ে যাই, একটি পবিত্র মুয়ে মুবারক যেন আমি পেয়ে যাই। সকলের আকাঙ্ক্ষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধও করেননি এবং সেখানে যে উপস্থিত ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাক যিনি করেন, অর্থাৎ মাথান যিনি মুন্ডান, তার ব্যাপারে আসে যে সেই সাহাবীর নাম ছিল মুআম্মার বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেন প্রথমে ডান দিকে হালক করানোর জন্য। তো যখন ডান দিকে হালক করান, তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে চুল মুবারকগুলো তাকে তার হাতে দেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাকে বলেন যে আকসিমহু বাইনান নাস, এই যে আমার সাহাবায়ে কেরাম তারা আমার চুল মুবারক নিতে চাচ্ছে, তুমি আমার এই চুল মুবারক তাদের মাঝে বিতরণ করে দাও, মানুষের মধ্যে বিতরণ। এর যে একটা মর্যাদা, যে আমরা আমাদের চুল যদি হয় সাধারণত আপনি শুরুতেই বলেছেন সেটা ডাস্টবিনে চলে যায়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আকসিমহু বাইনান নাস, তুমি আমার এই যে চুল মুবারকগুলো আছে এগুলো মানুষের মধ্যে বন্টন করে দাও। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকের মাথা মুন্ডন করান, আর সেটাকে বলেন যে হযরত সাইয়্যিদুনা উম্মুল মুমিনিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার কাছে তুমি বাকিগুলো পৌঁছে দাও। তো এই যে ঘটনা, এই হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে এই ঘটনাটা বর্ণনা করেছেন এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গৌরবের সাথে বলেন যে আবু তালহা এই মর্যাদা লাভ করেছে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নেয়ার সে সৌভাগ্য অর্জন করেছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে এটা একটা অত্যন্ত গৌরবের বিষয় ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি অংশ যদি আমি পেয়ে যেতাম এবং সেটা যদি আমার কাছে থাকতো। হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন ছিলেন, তার কাছে একটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মুবারক ছিল। আর এটি বর্ণনা করেন উসমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমার স্ত্রী আমাকে একদিন একটি পানির পাত্র দিয়ে পাঠালেন যে আপনি হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান এবং তার কাছ থেকে এই পানিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক আছে সেটি ভিজিয়ে নিয়ে আসেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে এই রীতি ছিল যে যখন কেউ কোনো অসুস্থ হতেন, কোনো বিমারি বা কোনো রোগে আক্রান্ত হতেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংরক্ষিত সেই যে চুল মোবারক সেটা ভিজিয়ে তারা সেটার পানি পান করতেন এবং সেই যে চুল মোবারক ছিল সেটার সংরক্ষণও এত চমৎকারভাবে ছিল যে হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি পাইপের মতো রূপা যেটা আছে চাঁদি বা রূপা দিয়ে একটি পাইপের মতো তিনি বানিয়েছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সেটার ভিতরে রেখেছিলেন, সোনার একটি পাইপ সেটার ভিতরে রেখেছিলেন যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকে বিন্দু মাত্র বেয়াদবি না হয়, বিন্দু মাত্র বেয়াদবি না হয় এবং চুলটা যেন কুকড়িয়ে এদিক সেদিক না হয়, স্ট্রেট থাকে, সোজা থাকে, এটার আদব যেন বজায় থাকে। এই জন্য তিনি রূপা দিয়ে একটি পাইপ বানিয়েছিলেন এবং সেটার ভিতরে তিনি রাখতেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় যে সেটা খুলে পানিতে ভিজাতেন না, বরং সেই যে পাইপ ছিল রূপা দিয়ে বানানো সেটাকেই সে পানির ভিতরে ডুবিয়ে দিতেন এবং সেটা ঘুলিয়ে বা এভাবে ঘুরিয়ে কতক্ষণ
পরবর্তীতে দিয়ে দিতেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এর মাধ্যমে তারা শিফা হাসিল করতেন, বরকত হাসিল করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল মুবারক রয়েছে, আসলে আমরা কেন করছি এই আলোচনা? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যখন আল্লাহ তাআলার কোনো নিয়ামত আমরা পেয়ে যাব, আল্লাহ তাআলা বলছেন সেটার জন্য আমরা চর্চা করি, আলোচনা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া বরকত, এই ব্যাপারে তো আলেমগণ কথা বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চুল মুবারক কেন তাকসিম করেছেন, কেন বন্টন করেছেন, এই ব্যাপারে কিতাবের মধ্যে আল্লামা জুরকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি উক্তি পাওয়া যায়। তিনি কিতাবের মধ্যে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মুবারক কেন সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিলেন। তো কিতাবের মধ্যে আল্লামা জুরকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন ওয়া ইন্নামা কসামা শা'রাহু ফি আসহাবিহি লিয়াকুনা বারকাতান বাকিয়াতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মুবারক, দেখেন এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই যে চুল মুবারক বন্টন করে দিচ্ছেন, এর উদ্দেশ্য আল্লামা জুরকানি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বন্টন করে দিয়েছেন সাহাবায়ে কেরামের মাঝে লিয়াকুনা বারকাতান বাকিয়াতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকত, এই যে চুল মুবারকের বরকত, এটা যেন অবশিষ্ট থাকে, এটা যেন উম্মত পেতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিয়েছেন এবং বলেছেন ওয়া তাযকিরাতাল লাহুম, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্মৃতি যেন সাহাবায়ে কেরামের মাঝে থাকে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সাহাবায়ে কেরামের যে ভালোবাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তারা আমাকে কি রকম ভালোবাসে, এবং আমরা যুগে যুগে দেখেছি এবং সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখেছি যে তারা একটি চুল পাওয়ার পর যারা কতটা ভালোবাসা প্রদর্শন করেছেন, কতটা এর জন্য তারা আকাঙ্ক্ষা দেখিয়েছেন, যে পরবর্তীতে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কারণে এই চুল মোবারক বন্টন করেছেন, সেটি হচ্ছে ওয়া কাআন্নাহু আশারা বিযালিকা ইলা ইকতিরাবিল আজাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এও বুঝিয়েছেন যে আমি অতি শীঘ্রই তোমাদের থেকে বিদায় নিব, আমি পর্দা গ্রহণ করব। এটিও একটি ইশারা ছিল। আল্লামা জুরকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন। মাশাআল্লাহ, চমৎকার কিছু তথ্য। যে এখানে উলামায়ে কেরামগণ তো আরো সুন্দরভাবে চমৎকারভাবে এর গুরুত্ব তুলে ধরেছেন। এখানে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক পাওয়া, কিন্তু উলামায়ে কেরামগণ বিশেষ করে আপনার হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা আইনি রাহিমাহুল্লাহ, তারা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা থাকতো এবং এই নিয়ে আলোচনা হতো যে সে কোন অংশের চুল পেয়েছে। সে কি ডান দিকের অংশের চুল পেয়েছে, নাকি বাম দিকের অংশের চুল পেয়েছে, নাকি সামনের অংশের চুল পেয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যখন দেখি সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছেন চুল নেওয়ার জন্য, তো আমিও সামনে অগ্রসর হই এবং আমি সামনের দিকের একটি চুল মোবারক নিয়ে নেই। এবং কিতাবের মধ্যে রয়েছে অসংখ্য জায়গায় এসেছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিজয়ের পিছনের বিজয়ের বা বীরত্বের পিছনে অন্যতম কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক চুল। এবং তিনি বলেন যে আমি যে সর্বদা সামনে অগ্রসর হয়ে যাই, বিজয় লাভ করি, এর অন্যতম একটি কারণ হচ্ছে যে যখন সাহাবায়ে কেরাম তারা যে অগ্রসর হয়েছিল চুল মুবারক নেওয়ার জন্য, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের চুল নিয়েছিলাম, আর এই জন্য আমি সবসময় সবার অগ্রে থাকি, অগ্রগামী হয়ে থাকি। যে সাহাবায়ে কেরামের মধ্যে যে একটা ভক্তি, একটা ভালোবাসা, তার মধ্যে এটা ছিল যে আর কিছু হোক বা না হোক আমার কোনো ক্ষতি হবে না, আমার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক রয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু মুতালিব ভাই আজকে 1400 বছর পরেও, প্রায় 1500 বছর পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোবারক অংশ অর্থাৎ চুল মোবারককে মানুষ কতটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের সাথে রাখে। ইনশাআল্লাহ সেই দিকে তো আসবো যে যুগে যুগে আসলে কিরকম মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারককে শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, এবং যে যারা মুফতিয়ানে দ্বীন রয়েছেন, মুজাদ্দিদ যারা ছিলেন বা সাহাবায়ে কেরামদের মাঝে এই চুল মুবারক নিয়ে ফতোয়া দিয়ে দিয়েছিলেন যে আসলে এটার শ্রদ্ধা, এটার ভক্তি কিরকম ভাবে করতে হবে। এবং যারা এর স্বাদ পেয়েছে, নাইম ভাই, যারা এর স্বাদ পেয়েছে না, তারা কিন্তু কিতাবের পর কিতাব লিখে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের ব্যাপারে হোক বা দাড়ি মোবারকের ব্যাপারে হোক, যারা এর স্বাদ পেয়েছে তারা কিতাবের পর কিতাব লিখে গিয়েছে। আপনার জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে একটি অধ্যায় নিয়ে আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক। এরপরে এভাবে করে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, দাড়ি মোবারকের ব্যাপারে তিনিও লিখেছেন। নাইম ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ একটি নাতে রাসূলের
মকবুল আমরা শুনবো আজকের অনুষ্ঠানে। আল্লাহ জি নাইম ভাই। প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আর মাশাআল্লাহ। সাথে মাদানী চ্যানেলের ভিউয়ার্স যারা রয়েছে সবাইকে মাহে মিলাদের শুভেচ্ছা। এই মাসে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত গুণকীর্তন, যত আলোচনা হবে, মানুষের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আন্তরিকতা সেটা অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, অনেক বাড়বে। আর এই ভালোবাসা যখন বৃদ্ধি পাবে তো তাদের মধ্যে ঈমান উজ্জীবিত হবে। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ফজিলত বর্ণিত হচ্ছে, বর্ণনা করছেন আমার মুবাল্লিগ, তো এই কথাও বলা লাগে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলের পরিপাটিটা কিভাবে নিতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নটা কিভাবে নিতেন। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শানওয়ালা ছিলেন, ইজ্জতওয়ালা ছিলেন। জি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্মার্ট ছিলেন। জি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কারোর সাথে তুলনাই হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি স্মার্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুল লম্বা করেছেন, মানুষকে চুলের যত্ন নেওয়াতে বলেছেন এবং চুলের প্রতি ইনার একটা অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমল করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আর সুবহানাল্লাহ, যখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের আলোচনা আসে তো নবীর চুল মোবারক, যেখানে চুলের সাথে নবী সম্পর্ক হয়েছে তো সেটা দামি হয়েছে, সেটা তাবারক হিসেবে আজ পর্যন্ত সংরক্ষিত রয়েছে। তো বলাই লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে যাতে সবাই চুলের যত্ন নেয়। তো হয়তো প্রশ্ন আসতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম। তো তিনি বললেন যে তেনার চুল মুবারক অত্যাধিক খুকরানো কিংবা একেবারে সোজা চুল বিশিষ্ট ছিল না। এর বলা হচ্ছে কতটা লম্বা ছিল। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল দুই কানের মধ্য পর্যন্ত লম্বা ছিল, দুই কানের মধ্য পর্যন্ত লম্বা ছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে তেল দিতেন, মাথার মধ্যে তেল দিতেন যে ইনি সুবহানাল্লাহ, ইনার যে আমরা পাগড়ি পরছি, পাগড়ির নিচে কিন্তু টুপি আছে। জি। টুপির নিচে একটা সার্ফ বাঁধা, একটা মাথার কাপড় একটা বাঁধতেন এখানে, ওটা তৈলাক্ত হয়ে যেত। জি জি। এত বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল ব্যবহার করতেন। তো আরও রয়েছেন, বলা হচ্ছেন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করত, জুতা পরিধান করত এবং চুল আঁচড়াতে যত সম্ভব ডান দিক থেকে চুল আঁচড়ানো তিনি পছন্দ করতেন এবং সবসময় পরিপাটি থাকা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপাটি কেমন হবে যে কাউকে যদি এলোমেলো অবস্থায় দেখে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো পরিপাটি থাকতেন, অপরকে কিন্তু সেক্ষেত্রে উৎসাহিত করছেন যাতে এলোমেলো না থাকে। তো এক ব্যক্তি মসজিদ আসলো, তো তার চুলগুলো এলোমেলো ছিল। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদ থেকে বলে, তুমি বাড়ি যাও, তো তুমি পরিপাটি হয়ে আসো, তোমার চুলগুলো আঁচড়িয়ে নাও। তো সে লোকটা তাই করলো এবং ফিরে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তানের মতো এলোমেলো চুল নিয়ে আসার চেয়ে আসো না, অত শয়তানের মতো এলোমেলো চুল নিয়ে থাকার চাইতে উত্তম টাকাই তো উত্তম, মানে উত্তমভাবে চলাটা উত্তম। আমাদের উচিত আমরা যাতে নিজের খেয়াল করি, নিজের পরিপাটি রাখার চেষ্টা করি, কারণ আমরা একজন মুসলমান এবং আমাদের জীবন আদর্শটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই হতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এত বেশি সুন্দর ছিল যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারকের উপরে আসছে যে একটা তো আসছে যে দুই কানের অর্ধেক পর্যন্ত এনার চুল মুবারক ছিলেন, অনেক সময় কানের লতি পর্যন্ত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, এবং অনেক সময় সেটা এত বেশি বৃদ্ধি পেত যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল মুবারক
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাড় মোবারককে চুম্বন খেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এর চাইতে বেশি রাখাটা মানা রয়েছে, যেটা এমন না হয় যে কাঁধ অর্থাৎ আপনার পিঠ পর্যন্ত চলে আসবে, এটা মানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 পদ্ধতিতে চুল রাখতেন। এবং কিতাবের মধ্যে এটাও আসছে যে হজ কিংবা উমরা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডানোর ব্যাপারে, চুল মুন্ডে ফেলা, মাথা নিষেধ করেছে, এটার কিন্তু কোনো কিতাবের মধ্যে রেফারেন্স পাওয়া যায় না। শুধুমাত্র হজ কিংবা উমরার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুন্ডাতেন। এর ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল লম্বাই থাকতেন, কারণ আরব লোকদের মধ্যে এটা প্রথা ছিল যে চুল লম্বা করা, তো চুল লম্বা রাখত। আর চুল লম্বা এত লম্বা বলতে বাবরি চুল রাখতো, বাবরি চুল যেটাকে বলা হয়। কিন্তু এমন নয় যে অনেক সময় দেখা যায় মানুষ অনেকে জুটি বাঁধে, বেনি করে, রাবার বেঁধে রাখে, এমন না। কারণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে বলেন, যখন সফরে থাকতেন, যখন ঘোড়ার মধ্যে আরোহণ করতেন, এগুলো নিয়ে তো অনেক আশার লেখা হয়েছে, অনেক কালাম লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক গুলো মানে উড়তে থাকতো, কেমন সৌন্দর্য নবী করিম আলাইহিস সালামের। শুনছিলাম নাইম ভাই থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে মুতালিবি সূরা দুহার মধ্যে চুল মোবারকের কথা যা ইরশাদ করেছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের যে ইতিহাস বা কোরআন ও হাদিস সাক্ষী দেয়, এই ব্যাপারটা একদম স্পষ্ট। আচ্ছা, নাইম ভাই যে বিষয়টা তুললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আলোচনা করে আমরা নাচ শুনবো, কখনো কানের লতি পর্যন্ত, কখনো অর্ধলতি পর্যন্ত, আবার কখনো ঘাড় মোবারক চুমু খেত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লেখেন, একজন সাহাবী সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ বা উমরা করে আসার পরপরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, জিয়ারত করতে আসলেন। এসে দেখলেন মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক ছোট ছোট, চোখে দেখা যায় ছোট ছোট। তো সে যখন গেল নিজের এলাকায় গিয়ে ওটাই বর্ণনা করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কেমন রাখেন, যে চতুর্দিকে এক লেভেলের, মানে একভাবেই চুল মোবারক রাখা, তার কোনো দিকটা ছোট কোনো দিকটা বড় এরকমের না, একরকমের। কোনো সাহাবী আবার 3 মাস পরে আসলো যখন দিদার করার জন্য, এসে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি চুল মোবারক কানের অর্ধলতি পর্যন্ত। তো সে গিয়ে এটাই বর্ণনা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক দেখে আসছি অর্ধলতি পর্যন্ত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা বলেন, যখন কোনো সাহাবী অনেক দূর থেকে 9 মাস 10 মাস 11 মাস পরে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বা উমরা করার 10-11 মাস পরে আসলেন, তখন এসে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি চুল মোবারক কানের লতি ছেড়ে ঘাড় মোবারক পর্যন্ত চলে আসছে। সে গিয়ে নিজের মতো বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারককে আমি দেখে আসছি, অর্থাৎ কানের লতি ছেড়ে ঘাড় মোবারক পর্যন্ত চলে আসছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা এই বিষয়টাকে এত চমৎকার এবং এত গুছিয়ে লিখেছেন। যদি কোনো ব্যক্তি, অনেকেই বলে, মুতালিবিন নাইম অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরা ছাড়াও মাথা মুন্ডন করেছেন, এই যে বর্ণনা থেকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা এটাকে একদম ক্লিয়ার করছেন যে যারা বলে হজ উমরা ছাড়াও আমার নবী চুল মুন্ডন করেছেন, এই ব্যাপারটা এরকমের যে সে আসছে এমন সময় এসে দেখছেন আমার নবীর চুল মোবারক ছোট ছোট, তো সে মনে করতো ওটাই বর্ণনা করছে। আবার যে 6 মাস পরে আসছে সে এসে যেইভাবে চুল মোবারক পেয়েছে সে এভাবে বর্ণনা করছে, আর যে 9-10 মাস 11 মাস পরে আসছে সে এসে আবার তার মতন করে বর্ণনা করছে। কিন্তু নাইম ভাই যেটা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরা ছাড়া কখনো মাথা মুন্ডন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবরি চুলই রাখতেন। জি জি। আচ্ছা, এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কি বলেছেন, বারবার মাথা মুন্ডন করা এটা আবার মুমিনের আলামত না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিদর্শন বলে দিয়েছেন, নিদর্শন বলে দিয়েছেন যে বারবার মাথা মুন্ডন করা এটা মুমিন মুসলমানের নিদর্শন না, কিন্তু বারবার মাথা মুন্ডন করা যাবে না কোনো রোগের কারণে। আজ হজ উমরাতে, এটা তো আমার নবীর হাদিসে মোবারকা, যদি কোনো ব্যক্তি উমরাতে যায় হজে যায় মাথা মুন্ডন করে, আমার নবী 3 বার তার জন্য দোয়া করেছেন, ওই সময়তে এটা করা সুন্নতে মোবারকা। কিন্তু এছাড়া এটার এত বারবার মাথা মুন্ডন করার ব্যাপারে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেননি, আরও নিষেধ করেছেন। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেছেন যে বারবার মাথা মুন্ডন করা এটা মুমিনদের কাজ না, বারবার মাথা মুন্ডন মুমিনরা করবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা অ্যাড করি অনুষ্ঠানে। এরপর দর্শকের কল আছে, কলগুলো আমরা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, নাচ শুনিয়ে দিন একটি। নবীদের নবী এলেন, জাহানের নূর এলেন, নবী আজ ধরা এলেন, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা 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 মারহাবা
জ্বলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি সবার মুখে ফুটলো হাসি আখিরি নবী আজ ধরা এলে সকলিদের সেরাই ভাই ঈদে মিলাদুন নবী সন্দেহ নেই ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী মিলাদ মিলাদ প্রিয় নবী মিলাদ মিলাদ সকলিদের সেরাই ভাই ঈদে মিলাদুন নবী মিলাদ মিলাদ প্রিয় নবী মিলাদ 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 প্রিয় নবী মিলাদ নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা ফারসির আগমন মারহাবা সকলিদের সেরাই ভাই ঈদে মিলাদুন নবী মিলাদ মিলাদ প্রিয় নবী মিলাদ 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 প্রিয় নবী মিলাদ রহমতেরি হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত রহমতেরি হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত মেঘমালা আন্দোলিত মেঘমালা আন্দোলিত ঈদে মিলাদুন নবী সকলিদের সেরাই ভাই ঈদে মিলাদুন নবী মিলাদ মিলাদ প্রিয় নবী মিলাদ 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 প্রিয় নবী মিলাদ सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का बाग तैबा में सुहाना फूल फूला नूर का मस्त बू है बुलबुलें पड़ती है कलमा नूर का 12वीं के चांद का मुजरा है सजदा नूर का 12 बुर्ज से झुका एक एक सितारा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का नूर दिन दुना तेरा दे डाल सदका नूर का मिलाद मिलाद प्रिय नबी मिलाद 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 प्रिय नबी সকলিদের সেরাই ভাই ঈদে মিলাদুন নবী মিলাদ মিলাদ প্রিয় নবী মিলাদ 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 প্রিয় নবী মিলাদ নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা ফারসির আগমন মারহাবা সকলিদের সেরাই ভাই ঈদে মিলাদুন নবী মিলাদ মিলাদ প্রিয় নবী মিলাদ 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 প্রিয় নবী মিলাদ মরহাবা 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 ইয়া মুস্তাফা আতারের ওসিলা হলো ঈদে
ওসিলা হলো ঈদে মিলাদুন্নবী। ক্ষমা করো হে দয়াময়, ক্ষমা করো হে দয়াময়, ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরাই ভাই ঈদে মিলাদুন্নবী। সন্দেহ নেই ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী। মিলাদ আজ, মিলাদ আজ, প্রিয় নবীর মিলাদ আজ। মিলাদ আজ, মিলাদ আজ, প্রিয় নবীর মিলাদ আজ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এবছরের রবিউল আউয়ালের স্টুডিও কালাম আমাদের ইমরান মাদানী ভাইয়ের চমৎকার। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা ইউটিউবেও পাবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, এবং নিজের ঘরে বাচ্চাদেরকে, ছোটদেরকে, বড়দেরকে শোনানোর চেষ্টা করুন। এবছর নাতখা ইসলামী ভাইদের যে প্রচেষ্টা মারহাবা জানাতে হয়, প্রায় 12 রবিউল আউয়ালের নিসবতে 12টা না 10টি নাত তারা স্টুডিও রেকর্ডিং করিয়েছে। আল্লাহ চাই এক একদিন এক একটা নাত আপনারা ইউটিউবে পাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনা তো শুনছিলাম চুল মোবারক নিয়ে, দর্শকের কয়েকটা কল আছে, কলগুলো আমরা শুনবো। এরপরে ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু মূল্যবান কথা আজকের বিষয় নিয়ে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে, অনেক কিছু শিখতেছি, বুঝতেছি। তো দেখে আমি আগে তো নামাজ পড়তাম না, ইনশাল্লাহ নামাজ ধরছি, নামাজ পড়তেছি, অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, বুঝতেছি। আল্লাহ তাআলা কবুল করে নিক। নবী প্রেম হলো সবার উপরে, নবীর প্রেম হলো সবার উপরে। যার অন্তরে নবীর প্রেম নাই, যদি দেখেন সে নামাজি, তো ওই নামাজি না। কেননা নবীর প্রেম নাই তো সে নামাজের ভালোবাসা তার অন্তরে আসবে কোত্থেকে? যা পড়তেছে, যা করতেছে, হয়তো মানুষকে দেখানোর জন্য, না হয়তো অভ্যাসের দাস। এই দুইটা বিষয় মনে রাখতে হবে। নামাজের মহব্বত তখন আসবে যখন নবীর মহব্বত আসবে। নবীর মহব্বত অন্তরে নাই না, তার মধ্যে নামাজেরও মহব্বত নাই, তার অন্তরে আল্লাহর মহব্বত নাই, তার অন্তরে মা বাবার মহব্বত নাই, তার অন্তরে দেশের মহব্বত নাই। যা দেখবেন, যা দেখছেন, নবীর মহব্বত নাই যার অন্তরে, তার থেকে যা প্রকাশ পাচ্ছে হয়তোবা মানুষকে দেখানোর জন্য, না হয়তো অভ্যাসের দাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এ দুইটা ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা বরকত দিক, মাদানী চ্যানেলের সাথে থাকুন এবং ইশকে রসুল অর্জন করুন আর আল্লাহ তাআলার ইবাদত করুন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই এটা কাজে আসবে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন, আমি মহিলা থেকে বলছি। আমি এই চ্যানেলে তো দেখি নিয়মিত, আপনাদের অনুষ্ঠানে এখনো দেখছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের চ্যানেলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, এ দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম ফারুক মুয়ে, রংপুর ভাই। আমি বহুদিন যাবত আমি এই মাদানী চ্যানেল দেখে আসতেছি, বহু কিছু আমি শিখছি, খুবই ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। দোয়া করি সবসময় মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলের সাথে থাকেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে পরিবর্তন হতে পারবেন, নিজের পরিবারকেও পরিবর্তন করতে পারবেন, নিজের সমাজকেও পরিবর্তন করতে পারবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি আবু সাইদ বলছি, গাইবান্ধা থেকে। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল খুব ভালো লাগে না? দেখতে থাকবেন, দেখবেন, সবসময় নিজের ঘরের মানুষদেরকেও দেখার জন্য বলবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনাদের অনুষ্ঠানটি আমি দেখছি, খুবই ভালো লাগছে, দোয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। রবিউল আউয়াল মাস, নবীর আলোচনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে আমার নবীকে নিয়ে আলোচনা, আর মুমিন মুসলমানদের কাছে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই লাগবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা মাদানী চ্যানেল নিজে দেখি, অপরকেও দেখার দাওয়াত দেই। আমরা কিছু আলোচনা ফজলে রাব্বি ভাই থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে মোতালিব ভাই আছেন, নাইম ভাই আছে, তাদের থেকেও শেষ কিছু কথা শোনার চেষ্টা করবো। জি ফজলে রাব্বি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আছে আমাদের বিষয়। তো নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরামগণ দেখতেন এবং যদি কোনো অমুসলিমও দেখতো তো
তার অন্তরে এটা বলে উঠতো না তিনি আল্লাহর রসুল। এবং সাহাবাই ক্রামগণ যখন দেখতেন তখন এটাই বলতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা না প্রথমে কাউকে দেখেছি আর না পরে কাউকে দেখেছি। সুবহানাল্লাহ। কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কাউকে সৃষ্টিই করেননি, না পূর্বে না পরে। আর এটা কোরআনেরই ঘোষণা, কোরআনেরই ঘোষণা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুল মোবারক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মুবাল্লিগিন বলেছেন যে সুন্নাত কেমন, চুল রাখা কেমন সুন্নাত, হয়তো কান পর্যন্ত রাখতে হবে, হয়তো এই কানের লতি পর্যন্ত, অর্থাৎ অর্ধ কান লতি অথবা এই কাঁধ পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধ পর্যন্ত চুল মোবারক চলে যেত। তো আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি কেউ যদি চুল রাখে তো এতই রেখে নেয় যে কাঁধের নিচেই চলে যায়, মহিলাদের সাদৃশ্য হয়ে যায়। আর কেউ যদি চুল রাখে তো এভাবে রাখে, দেখেন জাকির ভাই, এখানে একটু চুল নাই, এখানে একটু চুল নাই, পিছে একটু চুল নাই, সব মাঝখানে আছে। তো এটাকে বলা হচ্ছে সুন্নাতের খেলাফ। আমাদের যুবকদেরকে এখান থেকে বোঝা উচিত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রেখেছে সুন্নাত মোতাবেক সেভাবে আমাদেরকে চুল রাখতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়েও শের লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মোবারকে অনেক বেশি তেল লাগাতেন, তো এখন আলা হযরত কি লেখেন, तेल की बूंदें टपकती नहीं बालों से रजा, सुबह आरिस पे लुटाते हैं सितारे गिर। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ হযরত বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওই হাত মোবারক দিয়ে নিজের মাথায় নিজের চুলে তেল লাগাতেন যে হাতকে ইয়াদুল্লাহ বলা হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ, ওই ইয়াদুল্লাহর হাত দিয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মুবারকে কি তেল লাগাতেন এবং চুল আঁচড়াতেন, এবং এত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাতেন যে চুল মুবারক থেকে ফোঁটা ফোঁটা তেল মুবারক কি নিচে আসতো, নিচে ঝরতো। সুবহানাল্লাহ। তো আলা হযরত বলেন, দেখেন আলা হযরতের ইশক দেখেন, আলা হযরতের মোহাব্বত দেখেন, যে আলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শের লিখেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত আলা হযরত এখন দেখেন চুল মোবারক নিয়ে কি শের লিখছেন, আর এটা একজন আশিকে রাসূলই বলতে পারে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষের খেয়ালে বা কল্পনায় এই কথা আসতে পারে না। দেখেন আলা হযরত বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেল ব্যবহার করতেন আর তেলের যে ফোঁটা ফোঁটা যে ঝরতো সেটা মূলত তেল ঝরতো না, বরং যেহেতু নবী আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি, আর কোন কোন তাফসীর কারকগণ যেহেতু ওয়াদ-দুহা বলা হয় চাঁদের সময়কে, আর চাঁদের সময় তাকে বলে যে সূর্য যখন উদয় হয় তার থেকে একটু আরো বেশি যখন উঠে যায় এবং সব আলোকময় হয়ে যায়, চতুর্দিক যখন আলোকিত হয়ে যায় ওই সময়কে বলা হয় চাঁদের সময়। আর লাইল বলা হয় রাতকে। কিন্তু তাফসীর কারকগণ বলেন যে এখানে ওয়াদ-দুহা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, সুবহানাল্লাহ, আলোকিত চেহারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়েও সবকিছু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবের চেহারার শপথ, ওয়াল লাইলি, এবং রাতের শপথ। কিন্তু তাফসীর কারকগণ বলেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো কালো চুল উদ্দেশ্য, যেহেতু সেটাও রাতের মতো। তো ওই আয়াত থেকে আলা হযরত এখানে বুঝিয়েছেন যে তেল মোবারক যখন চুল মোবারক থেকে ঝরতো মূলত ওইটা রাত থেকে তারা ঝরে ঝরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে উৎসর্গ হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূলত চুল থেকে তেল ঝরছে না, বরং রাত থেকে তারা সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে উৎসর্গ হচ্ছে। এটা আলা হযরত নিজের এই শেরে বুঝিয়েছেন। তো জাকির ভাই, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এটার সম্মানই আলাদা। আমি একটা ঘটনা আপনাকে বলবো যে বাল্ক শহরে একজন ব্যবসায়ী ছিল, সে অনেক ধনী ছিল, আর দুনিয়াবি ধন সম্পদ ছাড়াও তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা চুল মোবারক ছিল। আল্লাহ, সুবহানাল্লাহ। তো চুল মোবারক তার কাছে ছিল, সে অনেক সম্মান করত, যত্ন করত, কিন্তু একদিন সে ইন্তেকাল হয়ে গেল। আর তার 2জন ছেলে ছিল, 2জন ছেলে কি করলো, তার বাবার সম্পদ থেকে ভাগ করলো, বন্টন করলো, 2 ভাগ করে দিল। তো চুল মোবারক যেহেতু 3টা, একটা একটা করে নিল, আর তৃতীয়টাকে বলল কি, যে বড় ভাই ছিল সে বলল যে আমরা অর্ধেক অর্ধেক নিয়ে নিব। কিন্তু তার যে ছোট ভাই ছিল সে ছিল আশিকে রাসূল, সে বলল আমি কখনোই এটা হতে দিব না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকে আমি আলাদা করব বা ভাঙবো,
এটা আমি কখনো হতে দিব না। তো বড় ভাই যে লোভী ছিল সে বলল, ঠিক আছে, তাহলে তুমি যদি এই চুল মোবারক রাখতে চাও তাহলে সব ধন সম্পদ আমাকে দিয়ে দাও, আর এই চুলটাই তুমি নিয়ে নাও। তো ছোট ভাই ছিল আশিকে রাসূল, সব ধন সম্পদ দিয়ে দিল, সব দিতে রাজি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এটার মতো সম্পদ আর হায়াতুন নবীর চুল মোবারক দিতে রাজি না, এটার মতো সম্পদ আর নেই। সে প্রকাশ্যভাবে তো তার কাছে আর কিছুই নেই, জি, কিন্তু দেখতে গেলে সবকিছু তার কাছেই আছে সব। আস্তে আস্তে কি হলো, এই ধনী ভাই তো সবকিছু নিয়ে নিল, কিন্তু ছোট ভাই সে চুল মোবারক নিজের কাছে রাখলো এবং কিছুদিন পর সে একটা ব্যবসা শুরু করলো, আর ব্যবসা করতে করতে সে একটু স্বাবলম্বী হলো। হ্যাঁ, কিন্তু যেদিকে বড় ভাই ছিল সে তার সম্পদ কমতে লাগলো আর সে গরিব হয়ে গেল। ওই ছোট ভাই কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেল। ওই শহরেই একজন বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি স্বপ্নে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুজুর্গকে বলছেন যে তুমি অমুক ব্যক্তির কবরে যাও এবং তোমার যত প্রয়োজন আছে তার কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার কবর ছিল? ওই ছোট ভাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়েছিল, সম্মান করেছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে ওর কবরে যাও। এভাবে করে ওই বুজুর্গ যখন তার কবরে গেলেন, আস্তে আস্তে সবাই জানলো যে এই ব্যক্তিটি কে, আশিকে রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তার ব্যাপারে বলেছেন। এভাবে করে ওই শহরের মানুষদের মধ্যে ওই ছোট ভাই যে ছিল তার একটা সম্মান মানুষের অন্তরে আসলো, আর তখন থেকে মানুষ ওই কবর মোবারক বা মাজার মোবারককে আদব করা শুরু করলো যে এটা একজন আল্লাহর ওয়ালির মাজার। এবং তারপর থেকে মানুষ এতই আদব করতো, যদি কোনো সাওয়ারি থেকে মানুষ যেত তার পাশ দিয়ে, তো সাওয়ারি থেকে নেমে পায়ে হেঁটে এই সম্মান কিভাবে পেল? একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারককে সম্মান করার কারণে। তো দেখেন এটা কোথা থেকে এসেছে এই সম্মানটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাঈ করছিলেন সাফা ও মারওয়া। সাফা ও মারওয়ার সাঈ করছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুল মোবারক নিচে পড়ছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, জমিনে পড়ার আগেই চুল মোবারক হাতে নিয়ে নিলেন। আল্লাহ, এই হলো আদব, সুবহানাল্লাহ, যা আমরা সাহাবায়ে কেরাম থেকে শিখেছি। রাইট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক তিনি হাতে নিয়ে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা সকল অপছন্দনীয় বিষয় তোমার থেকে যেন দূর করে দেয়। আহা, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের প্রতি সন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা পছন্দ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি তাবাররুক মোবারকের যেন মানুষ আদব করে। এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন। তো ঈমানদার যদি হতে হবে তো সাহাবায়ে কেরামের মতো হতে হবে, রাইট, তাদের পথ অনুসরণ করতে হবে। হ্যাঁ, উবাইদা সালমানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সাথে আলোচনা করছিলেন পরস্পর। তো মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাকে বলছিলেন যে আমার কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বা তার বংশধর থেকে একটি চুল মোবারক রয়েছে। আহা, সুবহানাল্লাহ। যখন উবাইদা সালমানি ঘটনাটা শুনলেন তখন তিনি বলতে লাগলেন যে আমার কাছে একটি চুল থাকা সমস্ত দুনিয়া ওয়ামা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে সবচেয়ে উত্তম। ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই যে ঘটনা রয়েছে এর বিবরণে গিয়ে তিনি বলেন যে তিনি হচ্ছেন একজন তাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 50 বছর পরই তার আবির্ভাব হয়েছে। এই উবাইদা সালমানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারকের জন্য এটা ব্যক্ত করলেন, দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে সবচেয়ে উত্তম হচ্ছে আমার কাছে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তিনি তো সেই সময় চাইলে জিয়ারত করতে পারতেন, চাইলে ওই মুহূর্তে তিনি সেটার দিদার দর্শন করতে পারতেন। কিন্তু ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন তিনি যদি এই কথা বলতে পারেন আমাদের জন্য কি করণীয় রয়েছে, আমরা তো অনেক পরের। তো তিনি বলেন যে সুতরাং এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে যে তার এই কথা থেকে আমাদের জন্য এটা প্রতীয়মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে বস্তু রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ চুম্বন দিয়েছেন, আমাদের উচিত আমাদের ধন সম্পদ যা আছে যে করে হোক সেই বিষয়গুলো থেকে আমাদের বরকত অর্জন করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদ পাহাড়কে ভালোবাসতেন, আমাদের উচিত ধন সম্পদ ব্যয় করে সেটার দর্শন করা, সেটার দিদার করা। অর্থাৎ আমরা যেন কখনো এটা না ভাবি যে এটা করে আসলে কি হবে। তো সেই তাবি বুজুর্গ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে
সাথে সম্পৃক্ত যে বস্তুগুলো রয়েছে সেগুলোর যে মূল্য রয়েছে দুনিয়া এবং দুনিয়া থেকে সবচাইতে উত্তম। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবী কেরাম, এক সাহাবী ছিলেন জয়সামুল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় করাতে গিয়ে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার পরিচয়টা এইভাবে তুলে ধরেন। আমাদের তো পরিচয় আমাদের পিতার নাম, দাদার নাম এভাবে তুলে ধরা হয়, উল্লেখ করা হয়, কিন্তু ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জয়সামুল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা এভাবে তুলে ধরছেন যে তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি হুদায়বিয়ার সন্ধি দরখতের নিচে, গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তার পরিচয় করিয়ে দিচ্ছেন। দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের একটি কাপড় দিয়েছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের চুল মুবারক প্রদান করেছিলেন। অর্থাৎ একজন সাহাবীর পরিচয় করিয়ে দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি সম্পর্কটা তার কেমন আর কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পেয়েছেন এভাবে তার পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমাদের সাধারণত পরিচয় কিভাবে হয় আর একজন সাহাবীর পরিচয় আসলে কিভাবে হয়। তো তাদের মধ্যে এই বিষয়টার বরকত বা এই বিষয়টার সম্মান কতটুকু ছিল বা উলামায়ে কেরামগণের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মুবারক পেয়ে যাওয়া মানে অনেক বড় কিছু পেয়ে যাওয়া, অনেক বড় কিছু। রাফে বিন উমর তাই রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ ছিলেন। তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে ছিলেন। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো উপাধি ছিল সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যে আল্লাহ তাআলার তলোয়ার মধ্যে থেকে একটি তলোয়ার হচ্ছে, তাকে চাইলে কেউ পরাজিত করতে পারবে না, কারণ সে হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহ তাআলার তলোয়ার, কেউ চাইলে সেটা ভাঙতে পারবে না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষা ছিল তিনি যেন কোনো যুদ্ধে শহীদ হন। এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন। তো এক যুদ্ধের মধ্যে এইভাবে তিনি অংশগ্রহণ করেন এবং দেখতে পান যে আজ হয়তো পরাজিত হতেই হবে। এদিকে যে রাফি বিন উমর তাই রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সাথে যে অংশগ্রহণ করেছিলেন তিনিও বললেন যে আজ হয়তো আমরা পরাজয় হয়তো আমাদের হয়ে যাবে। তো এদিকে যখন তারা কথোপকথন করছিলেন ওইদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখালেন যে তোমরা খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করার জন্য যাও, সে বিপদে পড়ে গেছে। তখন ঘোষণা করে দিলেন যে তোমরা সকলে তৈরি হও, খালিদ বিন ওয়ালিদ বিপদে আছে। এই ঘোষণা তার যে স্ত্রী ছিলেন উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শুনতে পেলেন, যে সকলেই তৈরি হয়ে রওনা হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য। পাশ দিয়ে দেখলেন যে সৈন্যবাহিনী নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, পাশ দিয়ে দেখলেন একজন মহিলা নিকাব পরিহিত একজন ব্যক্তি যাচ্ছেন। তখন তিনি যারা সঙ্গী আছেন তাদের বললেন এই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। যখন ধরতে যান তখন বলেন তোমরা আমার কাছে এসো না, আমি হচ্ছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তখন তিনি বললেন যে আপনি কেন যাচ্ছেন? তখন বললেন তার যে টুপি, এই টুপির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক রয়েছে, আমি তো জানি সে কখনো যুদ্ধে পরাজিত হতে পারে না, সে কখনো কোনো যুদ্ধে সে পরাজিত হয় না। আজকে তার ব্যাপারে এই কেমন সংবাদ এলো যে আপনি ঘোষণা করছিলেন বা আবু তালহা ঘোষণা করছে তিনি বিপদে পড়ে গেছেন, হয়তো পরাজিত হয়ে যাবেন। তখন আমি ভাবতে লাগলাম আসলে কারণ কি রয়েছে। তখন আমি খুঁজে দেখলাম যে আমি দেখতে পেলাম যে তার টুপিটা তিনি ঘরে রেখে গেছেন, টুপির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল। পরবর্তী তিনি সেই টুপি মুবারক নিয়ে যান যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল। তো তিনি গিয়েও যুদ্ধ অংশগ্রহণ করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে একজন মহিলা এভাবে বীরের মতো লড়ছে। তখন তিনি সেখানে যান, গিয়ে দেখলেন যে আপনি কে? তখন তিনি বললেন আপনি আমাকে চিনতে পারছেন না, আমি হচ্ছে আপনার জাওজা, আপনার স্ত্রী উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন বলে আপনার এই টুপি আপনি ভুলে রেখে এসেছিলেন আর আমি সেটা নিয়ে এসেছি। পরবর্তীতে সেই দিনই বিজয় চলে আসে মুসলমানদের। এভাবে আরো একটি ঘটনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়, যে এই ঘটনাটি আপনার কাজী আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শিফা শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তিনি একটি টুপির জন্য এভাবে যুদ্ধ করছিলেন যে তিনি নিজের জানকে উৎসর্গ করে দিবেন এমন একটি ভাব ছিল। তখন যে পাশে যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা এই বিষয়টি একটু অন্যরকম ভাবে নিলেন যে একটি সাধারণ একটি মামুলি টুপির জন্য আপনি এরকম করছেন। তখন তিনি বললেন যে আপনারা হয়রান হবেন না, আশ্চর্যান্বিত হবে না, আমি এই টুপির জন্য আসলে এরকমটা করছি না, মূলত আমার এই টুপির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক রয়েছে, আমার এই টুপি মুবারক যেন আমার হাত ছাড়া না হয়ে যায়, আমি যেন এর বরকত থেকে বঞ্চিত না হয়ে যায়, এই জন্য আমি এরকমটা করেছি, এবং এই টুপি যেন কোনোভাবেই অমুসলিমদের হাতে না পৌঁছে যায়, আমি এই জন্য এরকমটা করেছি। তো সাহাবায়ে কেরামগণের মাঝে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের যে
ভালোবাসা, তাদের যে ভক্তি, এই বিষয়টা আমরা দেখতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে যদি কেউ অসম্মান করে তখন তার ব্যাপারে বলেছে আল জান্নাতু আলাইহি হারামুন, জান্নাত তার উপর হারাম হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো রয়েছে, উলামায়ে কেরামগণ বলেন যে আপনাদের মাঝে যখন বলা হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বস্তু, যদি আপনারা জানতে পারেন যে অথেন্টিক কোনো দলিলও না থাকে তখন এই ব্যাপারে বলা যাবে না কিছু। আর যদি আপনি পারেন তো সম্মান করেন, নয়তো বিরত থাকেন। আর যখন আপনি জানবেন যেটা অথেন্টিক, হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, তখন তো আপনার উপর কর্তব্য হচ্ছে সেটার সম্মান প্রদর্শন। আচ্ছা, যদি আপনার সন্দেহ হয় যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কি না, এটা আপনার সন্দেহ হয়, তো আপনি কি করলেন? সেটা থেকে বেঁচে গেলেন বা সেটার কাছে গেলেন না, জিয়ারত করলেন না। যদি হয়ে যায় তখন তো আপনি কি হয়ে গেলেন? বঞ্চিত হয়ে গেলেন। আচ্ছা, এখানে একটা আমি একটা করব, যেমন আমরা প্রায় সময় শুনে থাকি যার পীর নেই তার পীর শয়তান, কিন্তু এই কথাটা না কোরআনে পাকের না হাদিসে মোবারকার। এটা একটা কিতাব আছে রিসালা কুশাইরিয়া, এই কিতাবের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিদের বাণী, যার পীর নেই তার পীর শয়তান। এখন এটা যখন কোনো আউলিয়া একরামের জবান থেকে এসেছে তো সকল আউলিয়া একরাম এটাকে মজবুতভাবে নিয়েছেন, এটা কি দলিল পেশ করছেন। আর এটাই এখন সর্বসাধারণ যারা তরিকতপন্থী এদের মধ্যে প্রচলন, যার পীর নেই তার পীর শয়তান, তার কারণ তাকে যেভাবে ইচ্ছা শয়তান সেভাবে চালাতে পারে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চুল মোবারক কোথাও নিয়ে আসা হয়েছে, সবাই দিদার জিয়ারত করার জন্য যায়। কিন্তু আমি একজন ব্যক্তিকে দেখছি, আমি নিজে দাওয়াত ইসলামীতে আসার পরে একজন ব্যক্তিকে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক জিয়ারত করানো হচ্ছে, কাচের পাত্রের মধ্যে রাখা, হাজার হাজার মানুষ জিয়ারত করছে, চলে যাচ্ছে। ওই ব্যক্তি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে চুল মোবারককে দিদার করা যায়, সে ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু সে কাছে যায় না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাছে কেন যান না? সবাই জিয়ারত করছে, ভালো একটা সময়, এটা হয়তো বা ফজরের আজান পর্যন্ত, এরপরে তাকে নিয়ে যাওয়া হবে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, জিয়ারত করেন। ইনি নিজে বলেন, আমার কি হিম্মত আছে, আমার কি আমল আছে, আমার কি পবিত্রতা আছে, আমার কি ভালোবাসা আছে যে আমি আমার এই অপবিত্র দেহ নিয়ে আমার এই অযোগ্য ব্যক্তিকে আমি আমার নবীর চুল মোবারকের সামনে দাঁড় করিয়ে দিব? যারা পারতেছে, হিম্মত হচ্ছে, তারা দিদার করছে, কিন্তু আমার হিম্মত হচ্ছে না। আমি দূর থেকে আমার নবীর শরীর মোবারকের একটা অংশ মোবারক আমি জিয়ারত করছি। আল্লাহ চায় যদি এটা কবুল হয়ে যায় এটাই আমার জন্য যথেষ্ট। কেউ ভক্তি, কারো ভক্তিটা কোন লেভেলের দেখেন আর কারো অভক্তিটা কোন লেভেলের দেখেন। একরাম বুজুর্গানের দিন কামিয়াব হয়েছে, এর পেছনের মূল রহস্য ছিল আদব এবং সম্মান। আদব এবং সম্মানের কারণে তারা উচ্চ জায়গায় সমাসীন হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের আলোচনা আমরা শুনছিলাম। তো এটা এত বেশি সম্মান এবং মর্যাদার, যখনই কোনো সময় সুযোগ মিলে যায় তো আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা যাতে চুল মুবারকের জিয়ারত করি, কারণ ভালো নিয়তের কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান কিন্তু দান করবেন। আমরা তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত করতে পারি নাই, কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারকের তো জিয়ারত করার সৌভাগ্য অর্জন। আর এটা এই যে বললো না যে আতর লাগিয়ে পবিত্রতা অর্জন করে যত আদব ভক্তি সহকারে করা যায় সেটা যাতে করে, কারণ পৃথিবীর বুকে অনেক মিউজিয়ামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসগুলো কিন্তু এখনো শোভা পাচ্ছে, এগুলো সংরক্ষিত আছে এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এগুলা কিন্তু সংরক্ষণ রেখেছেন। অনেকে প্রশ্ন করে এগুলা এতদিন পর্যন্ত কিভাবে এতদূর পর্যন্ত থাকতে পারে। আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুল মুবারক কাটতেন, যখন নিতেন, এগুলো তো সাহাবায়ে কেরামরা নিজেদের কাছে রাখতেন এবং নসিহত করতেন যখন ইনাদের কারো ইন্তেকাল হয়ে যায় তো যাতে সেটা কবরের মধ্যে রাখা হয়, কবরের সাথে নিয়ে যেতে পারে। কারণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কযুক্ত ওই নিয়ামতটা যখন তার কবরে যাবে সেটা তার কবরের জন্য নিয়ামত হবে, তার বরকত হবে, সেজন্য সেই কবরে নিয়ে যাতে আযাব না হয়। অনেক এরকম নসিহত করে রেখেছেন, পরিবারের মধ্যে রেখেছেন, সংগ্রহ করতে রেখেছেন, ক্রমান্বয়ে অনেকগুলো মিউজিয়ামের মধ্যে রয়েছেন এবং কতগুলো সুবহানাল্লাহ আজ অব্দি অনেক কিছু এমনও রয়েছে যে চুল মুবারকের মধ্যে কিন্তু আবার শাখা গজানো। যে চুল মুবারকটা একটা দেখা যাচ্ছে অনেক বছর পর
যে এত 14-1500 বছর হয়ে যাচ্ছে, এই সময়ে অনেক চুল মোবারক এমনই দেখা গিয়েছে একটা চুল মোবারক থেকে আর একটা কিন্তু শাখা বের হচ্ছে, শাখা বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী। তার একটা বড় দলিল হচ্ছে, একটা প্রমাণ দলিল হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মোবারক জিন্দা। জি জি, এক ইসলামী ভাই একজন আলিম সাহেবের একটা ঘটনা এরকমের, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারকের জিয়ারত করতে গেছেন। তো চুল মোবারকটা স্টিলের পাত্রে ছিল এবং সেটার মধ্যে মিশক আম্বর মিক্স ছিল। তিনি তার ইচ্ছাকে আমি চুল মোবারকে একটা চুমু খাবো, কিন্তু কোন দিকে চুমু খাবে তার ইচ্ছা হলো যেই চুল মোবারকের গোড়া যেদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক থেকে যেটা টাচ ছিল, অর্থাৎ আগাটা না, তার ইচ্ছা ছিল যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের সাথে মিশেছিল ওই দিকটাতে আমি গোড়াতে আমি চুমু খাবো। তো সে জিজ্ঞাসা করলো, আপনারা কেউ বলতে পারেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল মোবারকের গোড়ার সাইড কোনটা, যেটা হুজুর সাল্লাল্লাহু মাথার সাথে মিলানো ছিল? তো একজন বলল, আপনি ভালো করে দেখবেন ওই চুল মোবারকের এক সাইড দিয়ে দুইটা মাথা বের হয়েছে। আপনারা দেখবেন যাদের বাবরি চুল, তাদের বাবরি চুলের এটা দেখা যায় মাঝে মধ্যে একটা চুল থেকে দুইটা মাথা বের হয়েছে, একটা চুল থেকে দুইটা মাথা বের হয়, অর্থাৎ শাখা প্রশাখা বের হয়। আজকে 1500 বছর পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চুল মোবারকের দিকে আলিম সাহেব যখন তাকালেন, এক সাইড দিয়ে দুইটা মাথা বের হয়েছে, অর্থাৎ শাখা বের হয়েছে। তখন মানুষ বুঝে গেছে এটা হলো চুলের উপরের দিকে, অর্থাৎ গোড়া না এটা। তো তখন অপর সাইডে ওই আলেমদিন চুমু খেলেন এবং এটাই তিনি বর্ণনা করলেন যে আমার নবীর চুলের গোড়ার সাইড কোনটা, যেটা মাথা থেকে বের হয়েছে মোবারক, তো সেটার উপরে তিনি চুমু খেলেন। জি মুতালিব শেষ করতে হবে। আল ইস্তিআব কিতাবের মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এসেছে। তিনি যখন অন্তিম মুহূর্তে চলে আসে তখন তিনি নিকট আত্মীয়দের নসিহত করছিলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন সফর সঙ্গী হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে হাজ সারার জন্য যান এবং আমি পানি এগিয়ে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি আমাকে কাপড় প্রদান করেন, তো আমি সেটি এই দিনের জন্য সংরক্ষণ করে রেখেছি। এবং অন্য একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাড়ি মুবারক বা চুল মুবারক ছোট করছিলেন এবং নখ কেটেছিলেন, তো সেগুলো আমি সংরক্ষণ করে রেখেছি এই দিনের জন্য। এই দুইটা তাবারুক, তো এই দুইটা তাবারুকের তিনি নসিহত করছেন যে আমি যখন ইন্তিকাল করব আমার কাফন এই কাপড় দিয়ে দিবে এবং এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ মুবারক চুল মুবারক এটি তোমরা আমার চোখে, আমার মুখে, আমার কপালে, সিজদার জায়গায় দিয়ে দিবে। ওমর বিন আব্দুল আজিজ যিনি হচ্ছেন প্রথম মুজাদ্দিদ, ইন্নাল্লাহ বাআথু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা, যে মুজাদ্দিদের মধ্যে প্রথম মুজাদ্দিদ হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ। তিনি তার বংশধরদের উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন যে তিনি কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক আনিয়েছেন এবং তিনি তার বংশধরকে বলছেন যে আমি যখন ওয়াফাত করব, আমার ইন্তিকাল হয়ে যাবে, তখন এগুলো আমার সঙ্গে তোমরা দিয়ে দিবে। এরকম ভাবে আরো অসংখ্য ঘটনা রয়েছে। তো আপনি এই যে বিষয়টা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের প্রতি যে মানুষের ভালোবাসা, এই যে আমরা কেন ভালোবাসবো, আমরা যদি এখানে দেখি যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে কিরকম ভালোবেসেছেন, এখানে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনীতে দেখেছি। এখন সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি? বারবার বলছিলেন যে আমরা দাওয়াতি ইসলামের মাধ্যমে বিভিন্ন জায়গায় আসলে দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক নিয়ে আসা হয়। তো সুতরাং আমাদের করণীয় হচ্ছে সেখানে ভক্তি শ্রদ্ধার সাথে সেখানে উপস্থিত হয় এবং দর্শন করা। আল্লাহ চাইলে যেমনটা জুরকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বিতরণ করার উদ্দেশ্যই ছিল যেন এটার বরকত বাকি থাকে, বরকত যেন উম্মত পায়, উম্মত যেন পায়। সুতরাং এর বরকত কিন্তু এখনো এটার বাকি আছে, এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলার তো অনেক কিছু ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোবারক শরীরের সাথে যে সকল বস্তুগুলো মোবারক বিষয়গুলো টাচ হয়েছে তার যে একটা সম্মান সাহাবা কেরামের মধ্যে রয়েছে। সময়ও শেষের দিকে যেমন একটি চাদরের ব্যাপারে আসছে, এক ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দেন। তো অন্য সাহাবীরা পরে জিজ্ঞাসা করলো যে তোমার কোন সাহসে, কিভাবে তুমি আমার নবীর চাদরটা চাইলে? তো তিনি বললেন, আমি জানি তোমরা এই প্রশ্ন আমাকে করবে, কিন্তু আমি নিরুপায়, এই জন্য চাইলাম এই চাদরটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে টাচ হয়ে গেছে। যে চাদর নবীর নুরানি মোবারক শরীরের সাথে টাচ হয়ে গেছে তার বরকতই ভিন্ন, আমি চাই এটা কবর নিয়ে যেতে। চুল তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শরীরের অংশ মোবারক, কিন্তু চাদর সেটা ব্যবহারের জিনিস ব্যবহার করেছেন। তার প্রতিও সাহাবে কেরামের কেমন ভালোবাসা, কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা। আমার নবীর নুরানি শরীর মোবারকের সাথে এই চাদরটা টাচ হয়ে গেছে, আমি এটা নিয়ে কবরে যাব, এটাকে জড়িয়েই আমাকে দাফন করা হবে। যদি ফেরেশতারা আসে আমি এটাই উসিলা দেব, আমার গায়ে যে চাদর দেখছো এটা আমার নুরানি নবীর সাথে টাচ লাগা, তোমরা আমাকে কষ্ট দিও না, আমাকে প্রশ্ন করিও না। সাহাবে কেরামের ভক্তি শ্রদ্ধা আমাদের তো তাদের তুলনায়
হাজারের বিন্দু পরিমাণও সেই ভক্তি শ্রদ্ধা আমাদের কাছে নেই। তো তবে এইসব ব্যাপারে নিয়ে যখন আমরা কেউ মুখ খুলি, কথা বলি, একটু সাবধানতা অবলম্বন করি যেন আমাদের থেকে কোনো বেয়াদবি না হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। জি নাইম ভাই। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। तुमी जे नूरेरो नबी, निकिले देनेरो चोबी, तुमी ना एले दुनियाय, आंधारे डूबी तो सभी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह। আমার মা ও বাবা সহচর ভুলে যাবে রোজি মাহাশর। আমার মা ও বাবা সহচর ভুলে যাবে রোজি মাহাশর। হে নবী তুমি বলো না, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।